আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত। অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই, কিন্তু বাবার দরবারে মৈসো জৈটো যত আছে পার্টি, ওদের কাছে দিলে আমি পাই যাবো গাঁজাখুররা খাইয়ে ফেলা। কথাকান ঠিকই ঠিক না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দৌলত কে দেয়? বাবা কি দেয়? বাবা খালি আবা দেয়। কথাকান না? আল্লাহ মাফ করেন, জোরে কান আমিন। এই শিরিক আর করব? মহিলারা মান্যতে বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিল্লের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোনো কোনো মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো ফাঁকে ফাঁকে দুটি বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো আজ সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, ক্যাশব্যাক 112 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়িয়ে যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে, শুয়ে পড়েন শুয়ে পড়েন। কি করবে দেখছে এই যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবককালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন তো কি হচ্ছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে। আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকির আইসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো, এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাফ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলি ফকিরের কাছে মাফ চা লাগে। ফকিরও সেই সময় আড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বহনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে, এবার কাস্টমার আসে, একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নেওয়া যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেলে একটা লুঙ্গিও বেচতেই পারে নাই, একটা মালও বেচতেই পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কিনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানা এনে ঝুলাইছে দোকানে। এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কিনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে গলায় দড়ি দিয়ে ঝুলোই তুলিও, তোর দোকানে কিনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গা হানাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে, যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছা উঠা যাবে না, রাতের বেলা এঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলির গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরাতে হয়।
এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না। মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর শবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা। কায়দা মতো খাইয়া ডেকসারতে যাও, কিছু হইনি, রান না কিছু হইনি, নুন হইনি, তেল হইনি, হলদি বেশি হয়ে গেছে, রান সেকন বাবরছি, বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে, জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শুকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না, শুকর করতে করতে চলে যায়। খাদ্যের শুকর নাই। যাই খাবো হালাল খানাকে কি বলবো? বলেন কি বলবো? পানি টুক পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কতক্ষণ? হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া সুরা মুরগি খাইলে পরের মুরগির টাইনে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আপদ আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না মাঝে মাঝে, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63 3 রাত্রে 93 এনেছে, 93। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমিও চোররে দেখতে গেছি। তো একজনে কইতে, তুই সব বাড়ি চুরি হারিস, হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না, এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি হারিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খাতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি, দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খাতে পারি না বলে চুরি রেখে। তো এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা ভরি নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, জন্য মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবারকে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে জবাই করে হালাল। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহকে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গায়, হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটিতে মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে ফয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনরা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাতভর ওনরা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাইতে হয়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিউবওয়েল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজনের একটা টিউবওয়েলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে এই টিউবওয়েলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের পিছনে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদাতি কোনো আমল করব না। আমল যা করব ফ্রেশ,
আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন IABA পাস ছিল, ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি কান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো, মনে আছে না? শরিয়াতের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে মাইকি কোন সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কুরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো, মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না। এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত। কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দেছে এরকম। কয় যে হুজুর তালি কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত পড়তে পারবো, সে রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। হুজুর কয় নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত পড়তে চাচ্ছে না, ওরে 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরিয়ে দিয়ে এটি চলে যাবে না। কয় যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা। ও যা নীতি চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মশালার মতানৈক্য আইসে গেলে একটু কয়ে যাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। তুই হুজুরকে মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরকে মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে, ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকরে 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন, যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কিরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। কথা কবি নেই, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। আর ওই লোক যখন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি রাখা? আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে এই নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি কইছে হুজুর? হ্যাঁ 2 ওয়াক্ত ভর্তি কইছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে।
এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে 2 ওয়াক্ত ফিরে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত। ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম, মিলাদ, জিয়াফত খাওয়া, এটা ওটা যে শুরু হয়েছে, সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে তাদের মন চাই কিছু মশালা দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আসছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত। যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। 2-1 হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই? ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্দরুরি ফেলাই দিতে পারে। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ওত পাইতে বসেছে। এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুজ আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযু মাকজাজিজ মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো। আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কজনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কটার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, এই কয়েকটা জানে, আর উপরে কয়েকটা কয়ে দিল। বাকি আমার হাজারো জরুরত আছে, আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর, আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কয়টা তো কলো না। আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবারও। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হরাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে? আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রি কইতে হবে, আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না। মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলি না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে
আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয়। দোয়াটাকেও জানি না, মুনাজাতের লম্বা ভক্ত, তবে মুনাজাত হারাম না বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, এবা খাইছেন, ফেন্সিডিল খাই, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক 2 পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা, বাসের টাকা ফাঁকি দিয়েছেন, খেয়ার টাকা ফাঁকি দিয়েছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাকি আছে, কয় বছর এটা হওয়ায় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, হাটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে অত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা ভরে লিখে দেন,